বাঘটির ওপর আক্রমণ করে, কিন্তু সে তো একটি গরু। বাঘের সঙ্গে সে পেরে ওঠে না। অবশেষে লক্ষ্মীও তার প্রাণ হারায়। এ কি সর্বনাশ হলো! অবশেষে বাঘটি আমার গরুটিকে মেরে ফেললো। কিন্তু বেশি সময় থাকলে আমাকেও মেরে ফেলতে পারে। নিজের জীবনটা অন্তত বাঁচাই। কিছু খাবার জোগাড় করতে হবে। সকালে আবার কিছু না খেলে মনটা ভালো লাগে না। তিন মাথা বাঘটি খাবারের খোঁজে গ্রামের দিকে যায়। তখন সে দেখতে পায় দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে। ওই তো ওই তো মনে হচ্ছে শিকার পেয়ে গেছি। যাই ওইদিকে। আয়, আমি তোরই অপেক্ষা করছিলাম। তুই আমাকে আর আমার বাছুরটিকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। তাই নাকি? মরার পর আবার মরতে এসেছিস? সেটা তো দেখা যাবে কে মরে। ঠিক আছে, দেখে নিব তোকে। কিন্তু আজকে না, আজকে মঙ্গলবার। আজ আমি কারোর সঙ্গে যুদ্ধ করি না। তুই বরং কালকে আসিস। মানুষের মতো বাহানা লাগাস না। তুই যুদ্ধ না করলেও আমি যুদ্ধ করবই। ঠিক আছে, আয় তাহলে। এরপর শুরু হয় এক বিশাল যুদ্ধ। প্রভূতটি বাঘটিকে নিচে ফেলে দেয়। ক্ষমা করে দে আমাকে, আমি তোর সঙ্গে পেরে উঠব না। তোকে তো মারতেই হবে। কিছুক্ষণ পর গোভূতটি বাঘটিকে মেরে ফেলে। শঙ্করকে বাঘ নিয়ে গেছে, তার মানে কৈলাসকেও বাঘ নিয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, কি করবি, আমাদের পড়া কপাল। এই বলে তারা আফসোস করতে থাকে। রতু কান্না করতে থাকে। হঠাৎ সেখানে প্রকট হয় সেই গোভূতটি। মহাদেব, আমি তোর এই পৃথিবীতে নেই, কিন্তু তুই চিন্তা করিস না। তুই একজন ভালো লোক। তুই অন্য একটি গরু এনে তাকে পেলে বড় কর, আমার মতো। হ্যাঁ, আমি তাই করব। আর সেই গরুটিরও নাম দিব লক্ষ্মী। বন্ধুরা, তোমাদের কার মোবাইলে কত % চার্জ আছে সেটা কমেন্ট করে জানাও। আমার মোবাইলে এখন